একটি শ্রেণীর প্রতি বেঞ্চে 4 জন করে বসলে 3খানা বেঞ্চ খালি থাকে, কিন্তু প্রতি বেঞ্চে 3 জন করে বসলে 6 জন দাঁড়িয়ে থাকে। ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত? 4 জন বসলে তিনখানা তিনখানা বেঞ্চ খালি থাকে, 3 জন করে বসলে 6 জন ছাত্র দাঁড়িয়ে থাকে। ছাত্র সংখ্যা বের করতে বলছে। যেভাবে করতে পারি, আমরা ছাত্র সংখ্যা প্রথমে ধরে নিতে পারি, আবার বেঞ্চের সংখ্যাও ধরে নিতে পারি। আচ্ছা, দুইভাবে করে দিচ্ছি। প্রথমে বেঞ্চের সংখ্যা ধরে করি। ধরি বেঞ্চের সংখ্যা, ধরি বেঞ্চের সংখ্যা এক্স। তাহলে আমরা ধরলাম বেঞ্চের সংখ্যা হচ্ছে এক্স। আচ্ছা, এবার আবার দেখি। 4 জন করে বসলে 3খানা বেঞ্চ খালি থাকে। তাহলে প্রথম ক্ষেত্রে আমার হচ্ছে 3টা বেঞ্চে স্টুডেন্ট বসে না। তাহলে বেঞ্চ সংখ্যা কত হচ্ছে? তিন। যেহেতু 3টা বেঞ্চে স্টুডেন্ট বসে না, তাহলে আমার বেঞ্চ হচ্ছে x-3। এতগুলা বেঞ্চে স্টুডেন্ট বসে। আর প্রতি বেঞ্চে বসে কতজন করে? 4 জন করে। একটু কথাটা লিখি। 4 জন করে বসলে 3টি বেঞ্চ খালি থাকে। আবার একটু খেয়াল করি। যেহেতু 3টা বেঞ্চ খালি থাকে, তাহলে আমার কতগুলা বেঞ্চে স্টুডেন্ট বসতেছে? x-3। প্রতি বেঞ্চে কজন করে বসতেছে? 4 জন। তাহলে আমি ছাত্র সংখ্যা বলতে পারি, অতএব ছাত্র সংখ্যা, বেঞ্চ সংখ্যা x-3, প্রতি বেঞ্চে বসে 4 জন, তাহলে আমরা লিখতে পারি 4 × x-3। ঠিক আছে এটা। আবার 3 জন করে যদি বসে, তাহলে 6 জন ছাত্র দাঁড়িয়ে থাকে। মানে প্রতি বেঞ্চে, প্রতিটা বেঞ্চ, যতগুলো বেঞ্চ ছিল, বেঞ্চ কতটা আমরা ধরে নিছি? এক্স। তাহলে এক্স সংখ্যক বেঞ্চে বসবে কতজন করে? 3 জন করে। আবার দাঁড়ায় থাকবে কয়জন? 6 জন। একটু লেখি কথাটা। 3 জন করে বসলে 6 জন দাঁড়িয়ে থাকে। অতএব ছাত্র সংখ্যা, বেঞ্চের সংখ্যা কত? এক্স। প্রতি বেঞ্চে বসছে কতজন করে? 3 জন। তাহলে ছাত্র সংখ্যা হচ্ছে 3x। আবার 6 জন দাঁড়িয়ে থাকছে, +6। তাহলে এটা হচ্ছে ছাত্র সংখ্যা, আবার এটা হচ্ছে ছাত্র সংখ্যা। তাহলে আমরা বলতে পারি, অতএব 4x-3 সমান 3x+6। বুঝছি মনে হয়। তাহলে এখান থেকে একটু ক্যালকুলেশন করি। 4x-3x সমান 4×3 = 12 +6, বা x সমান 18। এটা তাহলে আমি যদি বলতে বেঞ্চ কতগুলো আছে, উত্তর হচ্ছে 18। কিন্তু আমার চাইছে কত? ছাত্র সংখ্যা। অতএব ছাত্র সংখ্যা, ছাত্র সংখ্যা আমরা দুই জায়গায় পাইছি, 3x+6 অথবা 4 × x-3, যে কোনো এক জায়গায় মান বসে দিলে হবে। আমরা এখানে বসাচ্ছি। তাহলে 3 × 18 + 6, তাহলে 3×18 = 54, 6 × 60। এটা অ্যান্সার। আচ্ছা, আমরা আরেকটা প্রসেসে করতে পারি। সেটা হচ্ছে বেঞ্চ সংখ্যা না ধরে ছাত্রের সংখ্যা ধরে নিতে পারি। আচ্ছা, ওটাও দেখি। তাহলে লিখি, প্রথমে ধরি ছাত্র সংখ্যা x জন। ছাত্র সংখ্যা x জন। এবার একটু দেখি কি যে প্রতি বেঞ্চে বসে কতজন? 4 জন। ছাত্র কয়জন? x জন। প্রতি বেঞ্চে বসে 4 জন, ছাত্র হচ্ছে x জন। তাহলে বেঞ্চ কতগুলা লাগে? আচ্ছা, উদাহরণস্বরূপ যদি একটা উদাহরণ দেখো। ছাত্র আছে 10 জন, প্রতি বেঞ্চে বসে 2 জন, প্রতি বেঞ্চে বসে 2 জন।
তাহলে বেঞ্চ কতগুলা লাগবে? ছাত্র সংখ্যা ভাগ প্রতি বেঞ্চে যতজন বসে। এটা একটু লিখি। প্রতি বেঞ্চে 4 জন বসলে 3টি বেঞ্চ খালি থাকে। অতএব বেঞ্চ সংখ্যা, তাহলে ছাত্র সংখ্যা হচ্ছে এক্স, প্রতি বেঞ্চে বসে হচ্ছে 4 জন, তাহলে এটা হচ্ছে এতগুলা বেঞ্চে স্টুডেন্ট বসছে, আবার 3টা খালি ছিল, তাহলে ওই রুমে মোট বেঞ্চ হচ্ছে এতগুলা, এতগুলাতে বসছে, এতগুলা খালি ছিল, এটা হচ্ছে মোট বেঞ্চের সংখ্যা। দ্বিতীয় ক্ষেত্রে যদি দেখি, 3 জন করে বসলে 6 জন দাঁড়িয়ে থাকে, তার মানে 6 জন আমার স্টুডেন্ট থেকে যদি বাদ দেই, 6 জন যদি আমি স্টুডেন্ট থেকে বাদ দিই, মানে বসার সুযোগ পাইছে কতগুলা, কথা একটু লিখি আবার। প্রতি বেঞ্চে 3 জন করে বসলে 6 জন দাঁড়িয়ে থাকে। অতএব বেঞ্চ সংখ্যা, তাহলে টোটাল স্টুডেন্ট কত আমার? এক্স। 6 জন বসার সুযোগ পাইনি, তার মানে স্টুডেন্ট বসছে কতগুলা? X - 6 জন, এতজন বসছে। প্রতি বেঞ্চে বসছে কয়জন? 3 জন। তাহলে বেঞ্চ সংখ্যা হবে ছাত্র সংখ্যা ভাগ হচ্ছে প্রতি বেঞ্চে যতজন বসছে। তাহলে আর আগে 2 জায়গায় পাইছিলাম ছাত্র সংখ্যা, এবার 2 জায়গায় পাইছি হচ্ছে বেঞ্চ সংখ্যা। এটা হচ্ছে বেঞ্চ সংখ্যা, এটা হচ্ছে বেঞ্চ সংখ্যা, তাহলে দুটোকে আমরা সমান লিখতে পারি। অতএব X/4 + 3 সমান X - 6/3। এটা সরাসরি ক্যালকুলেশন করলে আমরা এক্স সমান পেয়ে যাব 60। তাহলে এখানে সরাসরি এক্স এর মান পেয়ে যাচ্ছি 60 জন, এটা অ্যান্সার। তাহলে আমরা ছাত্র সংখ্যা ধরে করতে পারতেছি, বেঞ্চের সংখ্যা ধরেও করতে পারতেছি, যেটা ভালো লাগে।